কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। গোবিন্দ বল্লভ শাস্ত্রী বলে একজন বিখ্যাত ভাগবত পণ্ডিত আছেন, তিনি হচ্ছেন বৃন্দাবনে বাস। তো তিনি কিন্তু সুন্দর করে এক জায়গাতে বর্ণনা করছিলেন যে যদি কেউ শিবের প্রসাদ খায় তবে তাকে কুকুর জনিতে জন্ম নিতে হয়। হ্যাঁ, তাহলে আপনারা প্রশ্ন করবেন শিবের প্রসাদ খাবো না? নিশ্চয় আপনারা খাবেন, নিয়ম আছে। উনি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে শিবের প্রসাদ খাবেন কখন? শিবের পাশে নারায়ণকে রেখে পুজো করলে শিবের প্রসাদ খেলে লাভ হয়, একা শিবের প্রসাদ নয়। কিন্তু ওই জন্য শিবের প্রসাদ তো আপনারা পাবেন, ব্রাহ্মণ পুজো করছে তখন বলছে না শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, এ কথা বলছে না? তার মানে কি, প্রথমে বিষ্ণুকে নিবেদন করছে, তারপর শিবকে নিবেদন করছে, আপনার সেই প্রসাদ পাবেন। কিন্তু একা শিবের আপনি বাড়িতে পুজো করছেন, পাশে নারায়ণ রাখলেন না, অভক্ত মানুষ যদি এই প্রসাদ গ্রহণ করে, যারা মাছ মাংস ডিম প্রচুর খায়, অন্যায় করে করে বেড়ায়, এরা যদি খায় তবে তাদের পশুজনিতে জন্ম হয়, নরককুণ্ডে তাদের যেতে হয়। এগুলো মাথায় রাখতে হয় আপনাদের, এই শাস্ত্রের কথাগুলো মাথায় রাখবেন। যদি আপনারা মহাপ্রসাদ শিবের প্রসাদ খাওয়া যায় কিনা বিস্তারিত জানতে চান, তাহলে আমি একদিন দেখছিলাম গোবিন্দ বল্লভ শাস্ত্রী, আপনি ইউটিউবে সার্চ করবেন, দেখবেন, খুঁজতে খুঁজতে পেয়ে যাবেন যে মহাপ্রসাদ শিবের প্রসাদ খাওয়া যায় কি না যায়, কখন যায়, কিভাবে যায়, সুন্দর করে বর্ণনা করা আছে। জোরে বলুন রাধা মাধব কি। অন্তত বাড়িতে মাসে একটা দিন বৈষ্ণব সেবা দিন, যদি না পারেন তাহলে আপনি বছরে একবার দিন, আর সপ্তাহে পারলে ভালো হয়। আমি প্রমাণ দিয়ে দিই। কারা কারা নবদ্বীপ মায়াপুর ইস্কন মন্দিরে গেছেন হাত তুলুন, তুলুন একবার, বেশ নামান। আচ্ছা, শ্রীল প্রভুপাদের ছবি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না দেখেছেন? আচ্ছা মায়েরা, এই শ্রীল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হলো কেন? তার বাবার জন্য হলো, তার মায়ের জন্য হলো। কেন হলো? শ্রীল প্রভুপাদ কিন্তু কলকাতার ছেলে ছিল। এইদিকে মায়েরা, তো কলকাতায় কোনো বৈষ্ণব যদি বাড়িতে আসতো, তো প্রভুপাদের বাবা কি করতো জানেন? ওই প্রভুপাদের বাবা ওই বৈষ্ণবকে ডেকে বলতে, একটু প্রসাদ গ্রহণ করুন, ওই প্রসাদটা আমার ছেলেকে দিন, আমাদেরকে দিন, আর আমাকে আশীর্বাদ করতে হবে না, আমার ছেলের মাথায় আশীর্বাদ করে বলুন যেন রাধা রানীর কৃপা হয়ে যায়। আপনাদের কাছে একটা নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, বাড়িতে যেদিন বৈষ্ণবকে সেবা দেবেন, সেদিন সেবা দেওয়ার পর বলবেন, বাবা একটু যেন আমার ছেলের আশীর্বাদ করুন, মাথাতে, মেয়ের মাথাতে আশীর্বাদ করুন, যেন রাধারানীর বা কৃষ্ণের কৃপা হয়ে যায়। আমি আপনাদের বলি, ছেলের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, সবাইকে নিমন্ত্রণ করবেন। যে ভগবানকে দিয়ে খায় তাকে আগে খাওয়াবেন। হরে কৃষ্ণ। এই দিকে দেখান, যে ভগবানকে দিয়ে খায় তাকে আগে খাওয়াতে হয় বাবা। এইদিকে ভগবানকে দিয়ে কারা খায়? ভক্ত যারা, তারা ভগবানকে দিয়ে খায়। ওই জন্য যারা যেদিন নিরামিষই খাবেন সেদিন ভগবানকে দিয়ে খাবেন। কেন? ভগবানকে দিয়ে খেলে ভগবান খুশি হয়। দীক্ষা মানে কি? দিয়ে খা। ভগবানকে দিয়ে আপনি স্নান করার পর একটা তুলসী পাতা, এক গন্ডুস গঙ্গা জল, কিংবা একটা বাতাসা গোবিন্দের চরণে দিয়ে তারপর আপনি যা খাবেন খান, গোবিন্দকে দিয়ে খা। সংসারী ভক্তের জন্য বলছি, তবে কিন্তু আপনার দীক্ষা হয়েছে, নইলে দীক্ষা হয় নাই। ওই জন্য বলে রাখি, ছেলের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, আপনি 5000 লোককে খাওয়াতে পারেন, কিন্তু বিয়ের আগে 10 দিন আগে বৈষ্ণবকে নিমন্ত্রণ করে খাওয়াবেন। বৈষ্ণবকে যদি আপনি শাক অন্ন দেন, প্রচণ্ড লবণও হয়ে যায়, জিজ্ঞেস করবেন, বাবা কেমন সেবা হলো? ওরা বলবে অমৃত পেলাম। নিন্দা করবে না কোনোদিন, বৈষ্ণবের স্বভাব নিন্দা করা নয়। কিন্তু লাল গাড়িতে চেপে আপনার বাড়িতে 2000 টাকার প্রেজেন্টেশন দিয়ে গেল, যাবার সময় খাওয়া দাওয়া করে যখন বেরোচ্ছে, কেউ জিজ্ঞেস করছে, দাদা আপনি কেমন খেলেন? পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গিয়েছিল। সে 2000 টাকার পুরস্কার দিল, সেটা 2 বছর রইল, কিন্তু বৈষ্ণব শাকন্ন খেয়ে বলল, মা তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করলাম, তোমার মেয়ের স্মৃতি সিঁদুর যেন অনেক দিন পর্যন্ত থেকে যায়। মাথায় রাখবেন। এইদিকে তাকাবেন, একজন লোক আপনার কাছে চাইছে, মা 10 দিন খাই নাই, আপনি দুর্বল মানুষ, সরল মানুষ, আপনি 100 টাকা দিয়ে দিলেন, ও মদ খাবে। কিন্তু কোনো বৈষ্ণবকে যদি আপনি এক মুষ্টি চাল দিন, ও মন্দিরে গিয়ে একটু প্রসাদ তৈরি করে ভগবানের চরণে দিয়ে বলবে, হে গোবিন্দ এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের যেন মঙ্গল হয়ে যায়। এই জন্য আপনারা বৈষ্ণবকে দেবেন, অন্য জায়গায় দেবার দরকার নেই। ভক্তকে দেখে প্রণাম করতে হয়, অভক্তকে প্রণাম করতে নেই। চোর ছেঁচর বদমাইশ লম্পট এদেরকে প্রণাম করতে নেই, আপনার সমস্ত পুণ্য চলে যায়। প্রণাম করতে হয় কাকে? বৈষ্ণবকে, ভক্তকে, সবাইকে প্রণাম করতে হয়। এই যে শিবের প্রসাদ সবাই কি গ্রহণ করতে পারে? যারা লম্পট, মাছ মাংস ডিম প্রচুর খায়, এদের কি শিবের প্রসাদ গ্রহণ করে? এদের নয়, ভক্ত মানুষরা শিবের প্রসাদ গ্রহণ করে। যেমন দেখবেন মহাপ্রভু শিবের প্রসাদ গ্রহণ করেছিল, কিন্তু মহাপ্রভু প্রসাদ গ্রহণ করেছিল। আপনাদের একটা কথা বলি, যদি আপনারা একটু শুনবেন, আপনারা, কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল মা? 18 বছর না 18 দিন? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। আমার চোখ কিন্তু সব দিকে যায়। 18 দিন না 18 বছর? জোরে বলুন। হ্যাঁ, শাস্ত্রে বলছে 18 দিন, ওটা 17.5 দিন ধরা হয়। এই যে তাকান,
আচ্ছা, জিতেছিল কে, পঞ্চপাণ্ডব না 100 ভাই? জোরে বলবেন। বেশ। আচ্ছা, কৃষ্ণ যে পক্ষে রয় সে পক্ষ কি কখনো পরাজিত হয়? জোরে বলবেন হ্যাঁ না না। ও মায়েরা, যার জীবনে কৃষ্ণ আছে তার জীবনে হার আছে, আর যার জীবনে কৃষ্ণ আছে তার জীবনে জয় আছে, আর যার জীবনে কৃষ্ণ নাই তার জীবনে হার আছে। 100 ভাইয়ের পক্ষে কৃষ্ণ ছিল না, সে হেরে গিয়েছিল, আর পঞ্চপাণ্ডবের পক্ষে ছিল, সে জিতে গিয়েছিল। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, পঞ্চপাণ্ডব যখন জিতে গেল, রাজত্ব পেয়ে গেল, তখন কৃষ্ণ কুন্তিকে প্রণাম করে বলছে, পিসি পিসি আমি যাই, পিসি আমি যাও, পিসি আমি যাই, পিসি আগে আপনারা বলবেন, আপনার ছেলে যদি কাজে বাইরে যায়, যদি বলে মা আমি যাই, আপনারা কি বলেন? এ খোকা, যাই বলতে নেই, কি বলতে হয় জোরে বলুন? আসি। কুন্তিকে কৃষ্ণ প্রত্যেক দিন প্রণাম করে বলে, পিসি আমি আসি। আজকে বলল, পিসি আমি যাই। কুন্তি কেঁদে কেঁদে বলল, কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম বাবা, তুই আর ফিরে আসবি না। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, কি করে বুঝলে? অন্যদিন প্রণাম করার সময় বলিস পিসি আমি আসি, আজকে বলছিস যাই, এর থেকে বুঝলাম তুই আর আসবি না। কুন্তির প্রশ্নগুলো দেখুন। কৃষ্ণ, জীবনে তোর কাছে কিছু চাই না, একটা জিনিস চাইবো বাবা, তুই দিবি কি? তোর ওই রাতুল চরণে একবার আমায় প্রণাম করতে দিবি। কৃষ্ণ, তোর পায়ে একবার আমাকে প্রণাম করতে দিবি। কৃষ্ণ বলে উঠল, পিসি আমি না তোমার ছেলে, তুমি না আমার মা, প্রণাম করব কি করে? কি করে প্রণাম করবে তুমি আমাকে? বলছে, তোকে প্রণাম করি নাই, তুই পুরুষ বলে আমি তোকে প্রণাম করছি। বলছে, আমি একা পুরুষ, জগতে আর কেউ পুরুষ নাই? বলেছে, জগতে যারা আছে তারা শুধু পুরুষ, আর তুই হলি পুরুষোত্তম ভগবান কৃষ্ণ। তোর চরণে কেউ প্রণাম করলে সে যে জীবনে যুদ্ধে জিতে যায় বাবা, তার জীবনে কোনোদিন হার নাই। কুন্তি বলে উঠল, কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম বাবা, তোকে কেউ চিনতে পারে না। কৃষ্ণ চালাকি করে বলল, পিসি তোমার চোখ খারাপ হয়ে গেছে, তুমি চোখ ঠিক করে নাও, কবিরাজ দেখাও। কুন্তি বলছে, চালাকি করছিস? আমি তোর পিসি, আমাকে জ্ঞান দিচ্ছিস তুই? এই শোন, আমি বুঝতে পেরেছি তোকে কেউ চিনতে পারে না, আমিও চিনতে পারি নাই। চিনতে পেরেছিল তোর মা যশোদা, যদি চিনতে পারবে তাহলে সামান্য নবনীর জন্য তোকে বেঁধে রাখতে পারত। তোকে কি চিনতে পেরেছিল পিতানন্দ, যদি চিনতে পারত তার খরম যুগল তোর মাথায় চাপিয়ে দিতে পারত। তোকে কি চিনতে পেরেছিল তোর মামা কংস, নইলে এরকম কাজ করতে পারত। তোকে কেউ চিনতে পারে নাই, তোকে চিনতে পারে নাই শিশুপাল। ভক্তিমতী মায়েরা, এতজন কীর্তন শুনছেন স্থির হয়ে এতক্ষণ ধরে, আপনাদের বুঝিয়ে দিতে চাই, শিশুপাল ছিল কৃষ্ণের পিসির ছেলে। তার যখন জন্ম হয়েছিল তখন 3টে চোখ 4টা হাত হয়েছিল, আর তার মা অন্ধকার রাত্রিতে শিশুপালকে জঙ্গলে ফেলতে যাচ্ছিল। আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে তুমি বাড়ি ফিরে নিয়ে যাও। কতজন তোমার ছেলেকে দেখতে আসবে? এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। মায়েরা, শিশুপালের কটা চোখ হয়েছিল জোরে বলুন? 3টে। হাত কটা হয়েছিল? 4টা। আকাশবাণী হলো, তোমার ছেলেকে বহুজন দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। মায়েরা, শিশুপালকে তার মা নিয়ে এলো, সবাই দেখতে গেল এক এক করে। যখন বলরাম আর কৃষ্ণ গেল, বলরাম গেল, কিছু হলো না। এইদিকে তাকান, কৃষ্ণ ঢুকে পা দিয়েছে, শিশুপাল সঙ্গে সঙ্গে একটা চোখ আর 2টো হাত খসে পড়ে গেছে। পিসিমা কৃষ্ণকে জড়িয়ে ধরে বলল, কৃষ্ণ কি বল, আমি তোর কে পিসি, এ তোর কে ভাই, কথা দে, কি কথা? আমার মাথায় হাত দিয়ে কথা দে, কি? শত অপরাধ করলে ক্ষমা করে দিবি, করে দিবি। কৃষ্ণ বলল, পিসি আইন যেমন আছে ফাঁক তেমন আছে। 100 অপরাধ করলে ছাড়বো, 101 হলে
বেটাকে ছেড়ে দেবো না। মায়েরা সবাই লক্ষ্য করুন, 100 অপরাধ হয়ে গেছিল কখন বলুন তো? ধর্মরাজ যুধিষ্ঠির যখন রাজ্য যজ্ঞ করলো, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল, একজন মানল না, কে? শিশুপাল। কে লম্পট? কে লম্পট? ব্রজগোপীতে বসন চুরি করে সে সভাপতি, ব্রজগোপীতে ননি চুরি করে চোর, ননি চুরি করে চোর। ভগবান বলছে তুই বলে যা, বলে যা, বলে যা, বলে যা, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কি বলি। যখন 101 হয়ে গেছে মা, এই দিয়ে তাকান, সুদর্শন চক্র দিয়ে কৃষ্ণ শিশুপালের মস্তকটা ছেদন করলো। তখন কৃষ্ণের আঙুলটা কেটে গেল। আর যখন এই কৃষ্ণের আঙুলটা কেটে গেল, এইদিকে তাকাবেন, সেই সময় দ্রৌপদীর সামনে দাঁড়িয়েছিল, তার নিজের কাপড়টা টুকরো করে কেটে বেঁধে দিয়েছিল। কৃষ্ণ বলেছিল, ওগো দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় বাঁধলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। একটা কথা আপনাদের বলে যাই মা, যে যেখানে আছেন সবাই মিলে একটু করজোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, অনেকে বলে, আপনাদের এখানে বলে না, অন্য জায়গাতে বলে, কমিটির দাদারা জিজ্ঞেস করে, দাদা কীর্তন শুনতে গেলেন না? আর বলবেন না, সংসার করেছি, সংসারের যা জ্বালা, কীর্তন কি শুনবো। আচ্ছা মায়েরা বলুন তো, সত্যি কি সংসার করেছেন? জোরে বলবেন হ্যাঁ না না, বিচার করে বলবেন। যারা যারা সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? सब ब्रह्मचारी? अरे कोई नहीं संसार किया, सब सन्यास बन गया किया। अरे हाथ तो उठाई मायरा। এই জন্য তো পণ্ডিত বলল সংসার সুখের হয় পুরুষের গুণে। দাদারা বলছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। সংসার সুখের হয় কার গুণে? জোরে বলুন। দেখছেন কেমন পাওয়ার, দেখছেন উপবাস করো। আপনারা বল, দু একজন দাদা বলছে না না রমণীর গুণে, মানে বললে ভয় আছে আর কি। এইদিকে সংসার সুখের হয় রমণীর গুণে, কথাটা কে বলেছিল? যদি এখানে হাত তুলে কেউ বলতে পারে, একটি বিরাট পুরস্কার দেবো। কে প্রথম বলেছিল সংসার সুখের হয় রমণীর গুণে? এই কথাটি মুখ থেকে প্রথম উচ্চারণ করেছিল কে? যদি কেউ বলতে পারে, আমি বিরাট পুরস্কার দেবো আপনাদেরকে। একটু হাত তুলে বলুন, কে বলেছিল? কে বলেছিল? না, হ্যাঁ একজন কিন্তু কাছাকাছি গেছে, একজন ভক্ত কিন্তু খুব কাছাকাছি গেছে। কিন্তু আমি বলে দিই মায়েরা, সংসার সুখের হয় রমণীর গুণে কে বলেছিল? আপনার ধৈর্য ধরে শুনুন কে বলেছিল। রামচন্দ্র সীতাকে যখন বনবাসে নিয়ে গেল, অত্রি মুনির আশ্রমে নিয়ে গেল। অত্রি মুনির স্ত্রীর নাম ছিল সতী অনুসুয়া। এই দিয়ে তাকান, রামচন্দ্র গিয়ে বলল সীতা প্রণাম করো, অত্রি মুনিকে প্রণাম করো, সীতা মাকে প্রণাম করো। বীর সন্ন্যাসী বিবেকানন্দ বলেছিল, মায়েরা যদি বীর সন্তানের জন্ম দিতে চাও তবে সীতা চরিত্র পড়ো। সীতা মানে সাদা, সীতা মানে পবিত্র, সীতা মানে শুদ্ধ, এই সীতা চরিত্র পড়ো। সঙ্গে সঙ্গে অত্রি মুনিকে প্রণাম করেছিল কে? সীতা। প্রণাম করেছিল কাকে? অনুসুয়াকে। আপনাদের বলে দিই, বৈষ্ণব দেখলে দাঁড়াতে নেই, সঙ্গে সঙ্গে প্রণাম করতে হয়। বিগ্রহ দেখলে দাঁড়াতে নেই, 1 মিনিট দাঁড়াতে নেই, সঙ্গে সঙ্গে প্রণাম করতে হয়। শ্রদ্ধেয় ব্যক্তি দেখলে প্রণাম করতে হয়। হাটে মাঠে ঘাটে গুরুদেব দেখলে প্রণাম করতে হয়। প্রণাম যদি দেরিতে করবেন ফল পাবেন, কিন্তু কম পাবেন। আর সঙ্গে সঙ্গে প্রণাম করলে আপনি ফল অনেক পেয়ে যাবেন। একটা প্রমাণ দিদি, অত্রি মুনির স্ত্রী অনুসুয়াকে যখন সীতা প্রণাম করলো, তখন সীতাকে বললো, সীতে তোমাকে দেবার মতো কিছু নাই, তবে একটা কথা বলি মা, সংসার সুখের হয় রমণীর গুণে। কে বলেছিল? জোরে বলুন। সতী, সতী অনুসুয়া। সংসার সুখের হয় রমণীর গুণে। বলছে সঙ্গে সঙ্গে বলেছে, সীতা একটা কথা জেনে রাখ, যে সয় সে রয়, আর যে নাশ হয় সে নাশ হয়। এ কথা বলেছিল। বলছে জানিস মা সীতা, আমার জীবনের তত্ত্ব কথা তোকে শোনাবো। মায়েরা, অনুসুয়া সতী হলো কেন একটু বলে দিই। বলছে তো আমার জীবনের সত্য কথাটা তোকে জানাবো। তত্ত্ব কথাটা বলে কি? একদিন আমার স্বামী অত্রি মুনি আমার কোলে হরিনাম গাইতে গাইতে শুয়ে পড়লো। আর যখনই শুয়ে পড়লো, তখন আমি মনে মনে ভাবলাম, হাঁটুটা নাড়াবো না, যদি নাড়িয়ে দিই ওর ঘুম ভেঙে যায় তবে আমার সতীত্ব নষ্ট হবে, আমি অপরাধের ভাগী হব। জানিস, আমার স্বামীকে নিয়ে যখন কোলে মাথায় রেখে আমি যখন চুপচাপ কাঁদছিলাম যেন জেগে না যায়, হরিনাম করতে করতে ঘুমিয়ে গেছে, তখন মা দুর্গী 10 হাত ওই দুর্গা মা কি করেছিল জানিস? একটা ঘিয়ের প্রদীপ এনে আমার ওই উরুটার সামনে আগুনটাকে বারবার শিখাটাকে জ্বালাচ্ছে। কেন? যদি আমি হাঁটুটা নাড়িয়ে দিই, আমার স্বামী যদি জেগে যায়, আমার সতীত্ব নষ্ট হবে। বারবার আমার উরুটাকে পুড়িয়ে দিচ্ছে। আমার মনে হচ্ছে পাটাকে নড়িয়ে দিই, কিন্তু নড়লেই তো আমার স্বামী জেগে যাবে। আমি নড়াতে পারছি না রে মা। কিন্তু কি হলো জানিস? উল্টো ফল হলো। ওই প্রদীপের শিখাটা দুর্গা মাকে তেড়ে গেল, আর দুর্গা মা ভয়ে পালিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, মা তুমি যখন ভয়ে পালিয়ে যাচ্ছ একটা শিক্ষা দাও। বলে কি?
যেন এই শিক্ষা দাও জীবনে বড় হতে পারি। বলছে, ওরে সতী অনুসূয়া, আমি তোকে পরীক্ষা করতে গেলাম, হেরে গেলাম। আমি প্রদীপ নিয়ে প্রদীপের শিখা দিয়ে জ্বালালাম, তুই জিতে গেলি, তোর নাম দিলাম সতী অনুসূয়া। দিলাম যাবার সময় দুর্গা বলে গিয়েছিল, যে সয় সে রয়, বলে গিয়েছিল মেয়েরা হলো সংসারের গোড়া। গাছের যেমন গোড়া ভালো হলে ফল ফুলে পরিণত হয়, মেয়েরাও যদি সংসারে ভালো গোড়া হয়, তবে আপনাদের সংসারও নিতাই গৌর হরি বল বলে তাই ফল ফুলে পরিণত হয়। সবাই মিলে আমার সঙ্গে হাত তুলে এই গানটা গান। চলে যাচ্ছে কে না, কৃষ্ণ মণ্ডলের ছেলে দুঃখী মণ্ডল। কোথায় যাচ্ছে? হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে। সবাই হাত তুলে কৃষ্ণ বলে, সবাই মিলে একসঙ্গে হাত তুলেন, একসঙ্গে তালি দেবেন। কিন্তু যে যেখানে আছেন কৃষ্ণ বলি, হাত তুলুন। দাদা ভাইরা যে যেখানে আছেন, আমি সবার হাত তুলতে যাই, সবার হাত তোলাতে চাই মহাপ্রভুর কাছে। একসঙ্গে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে নবদ্বীপের পথে, হাত তুলে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে। ও পেছনে দাদা ভাইরা যারা আছেন একটু হাত তুলুন, সবাই তুলুন, বলুন হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? সর্বধর্ম সমন্বয় কি? সর্বধর্ম কি? সবাই মিলে হাত তুলে একসঙ্গে তালি দেবেন যে যেখানে আছেন। একবারে হাত তুলবেন, হাত নামাবেন না। আমি দাদাকে বলেছিলাম 7টা থেকে 10:30, কিন্তু আমি 10:30 চলছে গাছে, আমি কিন্তু 10:30 বেশি, কারণ আমার 3টে অপারেশন আছে দাদা। আমার শরীরে 3টে শরীরে অপারেশন আছে। আমাকে ডাক্তারবাবু বলেছেন, দেহত রোগের মন্দির চেন্নাইয়ের ডাক্তারবাবু বলেছেন, আপনি প্রতিদিন গান গাইবেন, 3 ঘন্টা 3.5 ঘন্টা গাইবেন, কিন্তু আপনি রাত্রি 12টা করবেন না, 11টা করবেন না, 11টা 11:30 শুয়ে দেবেন, আপনি সারা জীবন গান করুন। আপনার আসরই বললাম, ওই জন্য পরবর্তী শিল্পী আপনি 10:30 নামাবেন। হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে। একসঙ্গে তালি পড়বে কিন্তু। বাহু তুলে, বাহু তুলে। একসঙ্গে চলো রে মন, চলো রে মন। একসঙ্গে, একসঙ্গে বৃন্দাবনে, বৃন্দাবনে। এই জয়দেব বৈরাগ্য, আজকে জয়দেব বৈরাগী এবং তার কমিটির বৃন্দ ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসরটা করেছে। আপনাদের সবার কাছে নিবেদন রইল, খুব পরিশ্রম করেছে এরা। যেমন মোল্লার চোখের ছেলেগুলো খুব পরিশ্রম করেছিল আমার গানবার জন্য, সেরকম এখানকার ছেলেরা খুব কর্ম করেছে, কষ্ট করে। আপনারা যারা কীর্তন দান, যেমন আমাদের শ্যামলবাবু আমার গানটা দান করেছেন, আবার এর পরবর্তী শিল্পী আরেকজন দান করেছেন। আমি চাইবো আপনারা হরিনাম দান করুন, এই কমিটিকে আরও বড় করুন, এই ঘটের চক শিবালয় মন্দিরটা যেন আরও সুন্দর তৈরি হয়ে যায়। আপনাদের আশীর্বাদ, ভগবানের প্রার্থনা যেন এখানে থাকে, আপনাদের পদধূলিতে বৃন্দাবন হয়ে যায়। সবাই মিলে বলুন রাধা রানী কি। আপনারা এরপরে আপনার দানের ব্যবস্থা করবেন, যখনই আসবেন দাদা ভাইদেরকে একটু দান দেবেন, যেন অনুষ্ঠানটা আরও বড় হয়। হাত তুলে একসঙ্গে, হাত তুলুন কৃষ্ণ বলে, হাত তুলবেন, বাহু তুলে একসঙ্গে চলো রে মন বৃন্দাবনে। হাত তুলুন, বাহ। দাদা একটু আগে শিব সেজেছিলেন, দেখলেন? ভোলানাথ সেজেছিলেন, ঝেঁঝো না? এখন কিন্তু ভোলানাথ সাজেনি, এখন কিন্তু ভক্ত সেজে গেছে। এনাদেরকে আশীর্বাদ করবেন। শ্রীমদ্ ভাগবত গীতা কি? শ্রীমদ্ ভাগবত গীতা কি? বেশ, এখানকার কমিটি বৃন্দ কি? অক্লান্ত পরিশ্রমের ফল কমিটি বৃন্দে। সবাই মিলে হাত তুলে কৃষ্ণ বললে, বাহু তুললে, চলো রে মন বৃন্দাবন। এই
এই গানটা ফাঁকে ফাঁকে সুন্দর সুন্দর তত্ত্ব দেবো। এই তত্ত্বগুলো কিন্তু মাথায় নেবেন, আপনার নাচবেন আনন্দ করে, কিন্তু তত্ত্বগুলো দেবো। সবাই মিলে একটু হাত তুলে তত্ত্বগুলো শুনবেন। প্রথমে হাত তুলুন। কৃষ্ণ বললি বাহু তুললি চলো রে মন বৃন্দাবন। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বোন বৃন্দাবনে। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। আর এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। আর এ নামে নাই কোনো চিন্তা। একটা কথা বলি, এই গানটার পরে তত্ত্বের মাধ্যমে এই সবচাইতে আমাদের দুঃখের ব্যাপার কি জানেন, যখনই দানের কথা কাউকে বলতে যায় না তখন কিন্তু অনেকে কষ্ট পায়, দেখবেন তখনই সে জায়গা ছাড়ে। কেন? যদি আমার কাছে আসে, আপনি 1 টাকা পারবেন 1 টাকা দেবেন, 2 টাকা পারবেন 2 টাকা দেবেন, 10 টাকা পারবেন 10 টাকা দেবেন। আমার কমিটির ভাইরা কিন্তু আপনাদের সামনে যাবে। কেউ কিন্তু হট করে ভাববেন যে চাইতে আসছে বলে উঠে যাবেন, তা নয়। আপনি দিতে পারবেন না, আপনার কোনো ক্ষতি নেই, কিন্তু আপনি কীর্তন শুনবেন আর ওনারা আপনাদের কাছে যাবেন, যতটা আপনারা পারবেন দেবেন। সবাই মিলে হাত তুলুন, তত্ত্বের মাধ্যমে বোঝাবো। কৃষ্ণ বললে বাহু তুললে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বোন বৃন্দাবনে। এই নামে নেই কোনো চিন্তা, চিন্তা এই নামে নেই কোনো ভাবনা। আর এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, কোনো ভাবে না। এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবে না। আচ্ছা মায়েরা, একটা কথা বলি, আমাদের কত লক্ষ জন্মের পরে আমরা মানুষ হয়েছি জোরে বলুন? 84। এই হৃদয় চৈতন্যর আশ্রমে গিয়েছিল এই গানটা গাইতে গাইতে, কে বলুন তো? গানটা গাইবো পরে, একটু বলে দিই। হৃদয় চৈতন্য আশ্রমে গিয়েছিল দুঃখী দুঃখী, চিৎকার করে বলো হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। কে তুই? আমার নাম দুঃখী। কি চাস? দীক্ষা চাই। দীক্ষা নিলে কি হয়? বলে দীক্ষা নিলে পরীক্ষা দিতে হয়। হৃদয় চৈতন্য বলো